ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স, খুবই ছোট্ট ওষুধ। এটা একটা তেল, এটাও একটা মাকড়সা। মূল কথাটা হচ্ছে এর কাজটা হচ্ছে হার্টের উপরে, হার্টের মাসেলগুলোর উপরে, পিছনের শোল্ডার, কাঁধ এবং পিছনের পিঠের উপরে। এবং এর প্রাইমারি অ্যাকশন হিসাবে এ কিন্তু ব্লাডের ইয়েকে কমিয়ে দেয়, সেকেন্ডারি অ্যাকশন হিসাবে এ কিন্তু ব্লাডের কগুলেবিলিটিকে কমিয়ে দেয়। নাজমুল স্যার বল। ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স, এই যে এখানে উপরে লেখা আছে ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স, ল্যাট এম, LAT হাইফেন দিয়ে এম, এভাবে দিলে আপনি রেপার্টরিতে পেয়ে যাবেন ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স। এই ওষুধটার কাজটা আমি বলে দিই, এত কথা বলতে হবে না। একটা কাজই আছে, যখন মানুষের হার্টের রুগীদের হার্ট অ্যাটাকের পেইন উঠে, আপনারা যদি কখনো হার্ট অ্যাটাকের রুগী দেখে থাকেন আপনাদের সামনে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, আপনাদের কাছে আসে কিনা আমার জানা নাই, আমি কয়েকজনকে দেখছি। আপনারা দেখবেন মানে অ্যালোপ্যাথিক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত অ্যালোপ্যাথিক ড্রাগেও তার ওই ব্যথা কমানো যায় না, এত ভয়ঙ্কর ব্যথা হয়। ডাক্তারি লাইনে একটা কথা আছে যে দাঁতের ব্যথা, হার্টের ব্যথা, এগুলা কিন্তু এগুলার কোনো তুলনা হয় না। আর ক্যান্সারের ব্যথা, দাঁতের ব্যথা, হার্টের ব্যথা, ক্যান্সারের ব্যথা, এই তিনটা ব্যথা এক এক লাইনের ব্যথা, ঠিক আছে? তা হার্টের ব্যথা প্রচন্ড ব্যথা, এবং এত রুগী মনে করতেছে রুগী মরে যাবে, ঠিক আছে? বগল থেকে হাতের নিচে, হাতের মাসেলে গিয়ে এবং আঙ্গুল পর্যন্ত চলে আসতেছে, এবং ওইখানে অসার অসার ভাব লাগতেছে। যদি এই ধরনের কোনো রুগী আপনি পান, তাকে অবশ্যই হাসপাতাল পাঠাইতে হবে। কিন্তু এই ব্যথার প্রচন্ডতা কমানোর জন্য তাকে আপনি 1 ডোজ ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স দিতে পারেন, যত লোয়ার পোটেন্সিতে সম্ভব, 6 বা 30। কোনটা আরেকবার বলবো, একটু ক্লিয়ার করে বলেন। সিমটম, হ্যাঁ সিমটমটা হইছে, প্রথম কথা হচ্ছে এটা হার্টের উপরে কাজ করে, একদম প্রথম কথা হচ্ছে এটা, এটার এই একটা কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট। বরিকের বইতে যান, একটা কাজই পাবেন, একটা কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কাজ করে হার্টের উপরে। এবং এর ক্ষমতা হচ্ছে এই হার্টের মাসেলগুলাকে সে চুপসেয়া দিতে, কনস্ট্রিক্ট করে দিতে পারে, সে পিছনে কাঁধের মাসেলগুলাকে ইয়ে করতে পারে, পেইনটা কাঁধের মাসেলের দিকে নিয়ে দিতে পারে, পিঠে নিয়ে যেতে পারে। এবং এত মানে এর একটা ক্ষমতা আছে যে শ্বাসকষ্ট তৈরি করতে পারে, গাস্পিং অ্যাসপিরেশন, ভয়ঙ্কর হার্টের পেইন হয়। এখন আমরা জানি যে হার্টের পেইনটাতে যদি হার্ট যদি অনেক বেশি চাপ দিয়া পেইন হয়, ডাক্তাররা বলে যে ক্যাকটাস দিলে এটা চলে যায়। ক্যাকটাসের পরের গ্রেডের ওষুধ এটা। যদি ক্যাকটাস কাজ না করে, এই ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স কাজ করবে, এত ভালো ওষুধ, ঠিক আছে? অবশ্যই এটা মানে এলএম পোটেন্সিতে তো অবশ্যই পাবেন, আর যদি না পান আপনি সেন্টিসিমেলে দেখেন পান কিনা, ঠিক আছে? অবশ্যই কাছে রাখবেন। হয়তো মানে আপনি হয়তো মানে তার এটা হার্টের কেন প্রবলেম হয়েছে ওইটা আপনি হয়তো কমপ্লিটলি সলিউশন দিতে পারবেন না, ওইখানে ব্লকেজ হয়ে গেলে তো ব্লকেজ ছাড়াইতে হবে, ওইটা তো আর কোনো উপায় নাই, ঠিক আছে? ওইখানে 80% ব্লকেজ থাকলে তো আর হোমিওপ্যাথি তেমন কিছু করতে পারবে না, ঠিক আছে? ওইটা অপারেশন করাইতেই হবে। কিন্তু আপনি যদি এই ধরনের কোনো রুগী পান, অবশ্যই তাকে ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স একটা ডোজ দেওয়ার চেষ্টা করবেন, অন্তত সে হাসপাতাল যাওয়া পর্যন্ত সে স্থির থাকবে। খুবই দরকারি ওষুধ, এই একটা ইয়েতেই বললাম। আরেকটা ওষুধ আছে এই ল্যাট্রোডেক্টাস গ্রুপের, এটা হচ্ছে ল্যাট্রোডেক্সাস হ্যাসেলটি, এটাও খুব ভালো ওষুধ। এই এগুলা সব আছে কিন্তু ডকুমেন্টে, এগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই যে আমার আমি আসলে নামটা শুনলাম না ঠিক মতো, এগুলার কোনো চিন্তা করার দরকার নেই, সবই আছে ডকুমেন্টে, দিয়ে দিব নে। প্রথম কথা হচ্ছে যে
যদি আপনারা তো সেপসিসের রুগী পান, সেপসিসের রুগী বয়স্ক মানুষদের মধ্যে পাবেন, প্রচুর জ্বর হয়, বমি হয়, তারপরে জ্বরে জ্বরে আস্তে আস্তে রুগী কাবু হয়ে যায়, ডাব্লিউবিসি বাড়তে থাকে, কোনোভাবেই কমানো যায় না, অ্যান্টিবায়োটিক দিলে ডাব্লিউবিসিটা কমে থাকে। হ্যাঁ, এই ধরনের সেপসিসের রুগী যদি পান, যদি সেই সেপসিসের কারণে তার কোনো পেইন আসে, বা হাত পাগুলা যদি তার প্যারালাইসিস থাকে, সে শুকাইতে থাকে, ঠিক আছে, হ্যাঁ, মাথা ঘুরানি থাকে, সামনের দিকে পইরা যাওয়ার মানে ব্যাপার স্যাপার থাইকা থাকে, ঠিক আছে, বা যদি সে সেপসিসের কারণে মানে সবসময় ভয় থাকে বা ইয়েতে থাকে যে আমি আসলে উইরা চলে যাচ্ছি কোনো দিকে, আল্লাহর দিকে চলে যাচ্ছি, আমার দাদার দিকে চলে যাচ্ছি, এই ধরনের যদি সিমটম পান, ঠিক আছে, সেপসিস, ক্রনিক ক্রনিক সেপসিস, ব্লাড পয়জনিং সেপসিস বলে, এই ধরনের যদি পান এবং কোনোভাবে যদি পেইন কন্ট্রোল না করতে পারেন, এটা হচ্ছে ওষুধ। পেইনলেস সেপসিসের ওষুধগুলা কি কি? ব্যাপটিসিয়া আছে, মানে ছোট ওষুধ ব্যাপটিসিয়া, সেখানে পাইরোজেনিয়াম বড় ওষুধ, আরো অনেক বড় বড় ওষুধ আছে, ঠিক আছে, হ্যাঁ, যেগুলো পেইনলেস, শুধু জ্বর থাকবে। আর এখানে হচ্ছে এই ধরনের ওষুধগুলা, এই ল্যাক্টোডেসিস, এখানে পেইন আছে, সেপসিস প্লাস পেইন, এইভাবে চিন্তা করতে পারেন। হ্যাঁ, মোটামুটি মানে এইটা হচ্ছে এই ল্যাক্টোডেক্টাসের মোটামুটি